হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লিউবি ইংলিশ ক্লাসরুম। আজকে আমি তোমাদের সাথে আরেকটি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে ডিসকাস করার জন্য হাজির হয়েছি। তো বিষয়টা হচ্ছে যে ক্লাস 12-এর সেমিস্টার 4-এর ইংলিশ সিলেবাসের গ্রামার সেকশনে একটা টপিক অ্যাড হয়েছে। আর টপিকটা হচ্ছে রিপোর্টে কনভারসেশন। তো স্টুডেন্টরা এটাতে কনফিউজড হয়ে গেছে। ওরা ভাবছে যে এটা আমাদের আবার সিলেবাসে কোন একটা টপিক অ্যাড হলো। তো সেই তাদের কনফিউশন দূর করার জন্যই আমি বিশেষ করে এই ভিডিওটা বানাচ্ছি। আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর আশা রাখবো যে এই ভিডিওটা দেখার পর এই রিপোর্টে কনভারসেশন টপিক নিয়ে আজকের পর থেকে আর তোমাদের কোনো ডাউট থাকবে না। তাই দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। তো আমরা প্রথমে জানবো যে রিপোর্টিংয়ে কনভারসেশন বিষয়টা কি। হোয়াট ইজ রিপোর্টিং এ কনভারসেশন? দেখো, রিপোর্টিং আ কনভারসেশন মিনস চেঞ্জিং আ ডায়লগ or conversation written in direct speech into indirect speech or reported speech। অর্থাৎ একটা ডায়লগ, দেখো ডায়লগ কথার অর্থ কি, যে দুজনকার বক্তব্য। আমরা জানি ডাই মানে হচ্ছে টু, মনো ডাই ট্রাই এগুলো আমরা শিখেছি, ঠিক আছে। আর লগ কথার অর্থ হচ্ছে স্পিচ। আর ডায়লগ মানে তাহলে বলা যেতে পারে যে কারো মানে বক্তব্য, দুজনের বক্তব্য। আর কনভারসেশন মানে তো আমরা জানি যে কথোপকথন। তাহলে সেই যে দুজনের বক্তব্য বা কথোপকথনটা, যেটা কিনা একটা ডিরেক্ট স্পিচে দেওয়া থাকে, আর সেটাকে আমাদেরকে পরিবর্তন করতে হবে ইনডিরেক্ট স্পিচে বা রিপোর্টেড স্পিচে। দেখো, আমরা যদি সহজ ভাষায় বুঝতে যাই যে আমরা মাধ্যমিক পর্যন্ত বা এতদিন পর্যন্ত আমরা যা কিছু ন্যারেশন চেঞ্জ শিখে এসেছি, যেটা আমাদের ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ করার যে আমাদের প্রসেসটা, তো সেটারই একটা ভিন্ন রূপ হচ্ছে এটা। মানে আমাদের কাছে বলার মানে এখানে যেটা উপস্থাপন করা আছে সেটা অন্যভাবে উপস্থাপন করা আছে বলে আমাদের কাছে এটা একটা জটিল প্রক্রিয়া একটা মনে হচ্ছে। কিন্তু বিষয়টা এতটাও জটিল নয়, কারণ এটা আমরা জানি, অলরেডি আমরা জেনে এসেছি, শুধু বলা আছে অন্যভাবে। এবারে মনে করো আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখানে। যে এক্সাম্পলটা হচ্ছে যে মীরা said to কৃষ্ণা। মীরা কৃষ্ণাকে বলছে, তো কি বলছে যে ডু ইউ ওয়ান্ট টু গো হোম, জিজ্ঞাসা চিহ্ন আর কোটেশন শেষ। তো এটা যদি আমাদের দেওয়া থাকতো যে মেরা সেড টু কৃষ্ণা ডু ইউ ওয়ান্ট টু গো হোম, তো এটা যদি আমাদের দেওয়া থাকতো তাহলে কিন্তু আমাদের করতে খুবই সুবিধা, আমরা এখনই ইজিলি করে দিতাম এটাকে। মানে এটা ধরো যদি আমরা পরিবর্তন করতাম, যে আমরা পরিবর্তন করলে কি করতাম, যে মীরা, আর এখানে যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে তাহলে আমরা এখানে সেড টুর পরিবর্তে আস্কড লিখতাম। কাকে জিজ্ঞাসা করছে? না, কৃষ্ণাকে জিজ্ঞাসা করছে। ওকে, আর আমাদের একটা লিঙ্কার বসবে যেহেতু, তাহলে ইফ, আর ইউটা হচ্ছে এখানে আমাদের যে শ্রোতা রয়েছে কৃষ্ণা, তাহলে সি বসবে। সি বা যদি কৃষ্ণা ছেলের নাম হয় তাহলে হয়তো হি বসতে পারে, ঠিক আছে। তাহলে সি অর হি আমরা বলতে পারি এখানে, ঠিক আছে, সি অর হি। আর ওয়ানটা কি হয়ে যাবে তখন, ওয়ান্টেড টু গো হোম দিয়ে একটা ফুল স্টপ। তাহলে আমরা এটা ইজিলি আমরা কিন্তু ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করে দিলাম, এর যে অর্থটা অপরিবর্তিত রেখে। এবারে তো এটা কিন্তু আমাদের যে রিপোর্টে কনভারসেশন, সেখানে কিন্তু আমাদের কোশ্চেনটা, এই যে আমাদের কোশ্চেনটা, এটা কিন্তু ভিন্নভাবে দেওয়া থাকবে, ঠিক আছে। আর সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, অর্থাৎ আমাদেরকে কিন্তু বুঝে নিতে হবে যে আমাদের এটা দেওয়া থাকবে না, আমাদের সেটা অন্যভাবে দেওয়া থাকবে, সেটা একটা ডায়লগ আকারে বা কনভারসেশন আকারে দেওয়া থাকবে। আর সেটাকে আমাদেরকে আমাদেরকে কী করতে হবে, সেটাকে আমাদের ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করতে হবে। তো এটা হচ্ছে আমাদের রিপোর্টে কনভারসেশনের মানে কোশ্চেনটা অন্যভাবে কিন্তু তুলে দিয়ে থাকবে। তো দেখো, এবার আমি বোর্ডে একটা এক্সাম্পল তুলে দিয়েছি, আর এই টাইপের এক্সাম্পলটা তোমাদের কিন্তু পরীক্ষায় যদি রিপোর্টে কনভারসেশন আসে, ঠিক আছে, আর এটার কিন্তু মার্কস ভ্যালু হচ্ছে 3, 1 × 3, ঠিক আছে। এটা 3 নম্বরের জন্য আসবে। আর যদি পরীক্ষাতে আসে এটা কিন্তু এই টাইপেরই থাকবে, অর্থাৎ 3টা আমাদের শূন্যস্থান দেওয়া আছে, 1, 2, 3টে। এবারে তোমাদের দেখো আমি দুটো প্যারার মতো করা আছে। এবারে তোমাদের কাছে মনে হচ্ছে যে এটা কীরকম দেওয়া আছে। তো প্রথমে যে অংশটা দেওয়া আছে আমাদের এই পার্টটা, আর এটা একটা পার্ট। তো প্রথমে যে পার্টটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কোশ্চেনটা, মানে এই যে
একটা ডায়লগ বা একটা কনভারসেশন তুলে দিয়ে আছে। কার কার মধ্যে দেখো ডায়লগটা কার কার মধ্যে আছে, রাজুর মধ্যে আছে আর কানুর মধ্যে আছে, ঠিক আছে, ওদের মধ্যে একটা কনভারসেশন চলছে। আর এটি হচ্ছে আমাদের কোশ্চান, আর এই মানে এটা ডিরেক্ট স্পিচে আছে। আর ডিরেক্ট স্পিচ থেকে এর এগেনস্টে আমাদের অ্যান্সারটা কি হবে, আর এটা অ্যান্সারটা ওরা হাফ করে দিয়েছে, আর হাফ হচ্ছে আমাদের ড্যাশ পূরণ দিয়েছে, মানে ইনকমপ্লিট অবস্থায় রেখেছে। তো সেটা আমাদের কমপ্লিট করতে হবে, আর সেটা আমাদের ইনডিরেক্ট স্পিচে হবে। মানে ডিরেক্ট স্পিচ থেকে আমাদের ইনডিরেক্ট স্পিচে হবে, এবং এইটি হচ্ছে আমাদের মানে অ্যান্সার আর কি, এইটি আমাদের অ্যান্সার আসবে। তো এটি আমরা কিভাবে করব একটু দেখে নাও। দেখো, প্রথমে যেটা বলা আছে সেটা হচ্ছে যে রাজুর বক্তব্য, এখানে রাজুর বক্তব্য যেটা বলছিলাম আমি, যে নাটকের আকারে আমরা নাটক সম্ভবত বা যেভাবে আমাদের লেখা থাকে, দুটো ক্যারেক্টার থাকে বা যতগুলো ক্যারেক্টার থাকে আর কি, তাদের নামগুলো পাশে থাকে, আর তাদের বক্তব্যগুলো এই যে কোলন চিহ্ন দিয়ে তাদের পরপর বক্তব্যগুলো লেখা থাকে। এবারে দেখো, প্রথমে রাজুর বক্তব্য শুরু হচ্ছে। রাজু কি বলছে না, কাকে বলছে, কানু, তাকে অ্যাড্রেস করছে, কানুকে বলছে আর কি। যে কানুকে কি বলছে, যে হোয়ার আর ইউ গোয়িং, ওকে একটা কোশ্চেন করেছে যে কানু তুমি যাচ্ছ কোথায়। এবারে কানু রিপ্লাই দিচ্ছে। এবার কানুর বক্তব্য এখান থেকে শুরু হচ্ছে, ওর স্পিচ শুরু হচ্ছে। তো ও কি বক্তব্য রাখছে, যে আই অ্যাম গোয়িং টু মিট অপু অ্যান্ড হিজ ফ্যামিলি, বলছে আমি যাচ্ছি অপুর সাথে এবং তার পরিবারের সাথে দেখা করতে। এবারে রাজু আবার জিজ্ঞাসা করছে, রাজুর বক্তব্য আবার শুরু হচ্ছে। রাজু কি বলছে, যে ডোন্ট বি লেট, হ্যাঁ দেরি করবে না কিন্তু, একদম দেরি করবে না, হ্যাঁ উই শ্যাল হ্যাভ টু অ্যাটেন্ড আ পার্টি, হ্যাঁ আমাদের একটা পার্টি আছে, সেখানে বিরিয়ানি খাওয়া দাওয়া হবে, দারুণ বিরিয়ানি খাবো, আরও অনেক কিছু আছে, পোলা টোলাও ইত্যাদি রয়েছে। তো সেটা খাবো, কোথায় কখন আছে সেটা না, ইন দ্য ইভিনিং, আমাদের সন্ধ্যাবেলায় আছে। আর এটা হচ্ছে রাজু আর কানুর মধ্যে, তাহলে দুজনের মধ্যে একটা স্পিচ আমরা দেখতে পাচ্ছি। এবার এটা যেহেতু আমাদের ডিরেক্ট স্পিচে দেওয়া আছে, আমাদের ইনডিরেক্ট স্পিচে কী হতে পারে, মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এইখানে আমাদেরকে লিখতে হবে। দেখো খুব ইজি, বিষয়টা এতটা জটিল নয়। এবার দেখো যে রাজুর মানে কথাটাকে অন্যভাবে বলা যেতে পারে, ঠিক আছে, যে কি বলা আছে এখানে ওরা দিয়ে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে রাজু এখানে কানুকে কি করছে, অ্যাকচুয়ালি কানুকে আমাদের জিজ্ঞাসা করছে, আস্ক করছে, কারণ এখানে আমাদের দেখো লাস্ট একটা ইন্টারোগেটিভ মার্ক দিয়ে আছে, মানে আমরা দেখেই বুঝতে পারছি যে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের নিয়ম অ্যাপ্লাই করলেই আমাদের হয়ে যাবে। তাহলে রাজু কানুকে আস্ক করছে যে তুমি কোথায় যাচ্ছ। তাহলে আমরা বলতে পারি যে রাজু আস্কড কানু, তো কানুর চরিত্র এখানে দেওয়া আছে, তাহলে আবার কানুকে এখানে অ্যাড্রেস করেওছে, সেই জন্য আমরা বলতে পারি যে রাজু আস্কড কানু, রাজু কানুকে জিজ্ঞাসা করছে যে এবারে দেখো যে আমাদের এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডের পর থেকে শুরু হচ্ছে, তাহলে আমাদের কিন্তু এখানে লিঙ্কার বসবে না, ঠিক আছে, কারণ ডাব্লিউএইচ ওয়ার্ডে আমাদের এখানে লিঙ্কারের মতোই কাজ করবে। তাহলে রাজু আস্কড কানু হোয়ার, এবারে এটাকে স্টেটমেন্ট আকারে নিয়ে আসতে হবে, যে ইউটা হচ্ছে কানু, তাহলে হি, আর আরটা হয়ে যাবে কি না, পাস্টে হয়ে যাবে, ওয়াজ হয়ে যাবে, আর আছে মানে এখানে অ্যামিজার আছে, তাহলে এটা আমাদের ওয়াজ আর হবে, আর হির জন্য পাবে ওয়াজ, তাহলে হোয়ার হি ওয়াজ, আর এখানে গোয়িং যেমন আছে গোয়িং থেকে যাবে, আর লাস্টে একটা ফুল স্টপ পড়বে। এবারে ওরা কি চেয়েছে দেখো অ্যান্সারটা এখানে আমাদের দিয়ে আছে, যে রাজু আস্কড, হ্যাঁ আমরা যেটা বলছিলাম যে আস্কড, ওখানে কোশ্চেন করেছে একটা, তাহলে আস্কড এটা আমাদের এখানটা ঠিক আছে। হ্যাঁ রাজু আস্কড কানু হোয়ার, এবারে দেখো হোয়ার পর্যন্ত দিয়ে আছে। তা আমরা তো অলরেডি বের করিয়ে নিয়েছি যে হোয়ারের পর কী চেয়েছিলাম, যে আগে সাবজেক্টটা হবে, অ্যাসার্টিভের নিয়মে হবে, তাহলে ইন্টারোগেটিভ থাকলেও সেটাকে আমাদের যখন ইনডিরেক্ট স্পিচে করবো সেটা কিন্তু অ্যাসার্টিভের নিয়মে হবে, ওর রুলস অ্যাপ্লাই হবে। এবারে তাহলে হিটা হচ্ছে মানে ইউটা হচ্ছে কি অ্যাকচুয়ালি কানু, তাহলে তার প্রোনাউন বসবে। তাহলে আমরা এখানে দেখো ইনকমপ্লিট কতটা আছে, আমাদের এখানে ফুল স্টপ পড়েছে কিন্তু, হ্যাঁ এখানটায় যেহেতু ফুল স্টপ পড়েছে, তাহলে কিন্তু আমাদের যতটা ইনকমপ্লিট অবস্থা রয়েছে, মানে অ্যান্সারটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে আমাদের ততক্ষণ লিখতে হবে। মানে ড্যাশ পূরণটা শুধুমাত্র একটা শব্দের, পার্টিকুলার একটা শব্দের জন্য কিন্তু নয়, হ্যাঁ আবার হতে পারে কোনো সময় একটা শব্দের জন্যও হতে পারে, কিন্তু আমাদের যতক্ষণ না পর্যন্ত অ্যান্সারটা মানে পুরো ইনডিরেক্ট স্পিচে কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমরা ছাড়া যাবে না আমাদের, ঠিক আছে, তাহলে লিখতে হবে। তাহলে এটা হচ্ছে হোয়ারের পর আমাদেরকে লিখতে হবে যে ইউর পরিবর্তে হি। এবারে যেটা বললাম যে এই যে ভার্ব, আমাদের অক্সিলারি ভার্বটা পরিবর্তন করে আমাদের অ্যামিজারটাকে হয়ে যাবে পাস্টে ওয়াজ, আর তাহলে হিয়ের জন্য আমরা কী পাবো অ্যাকচুয়ালি ওয়াজ। এবারে গোয়িং, মূল ভার্বের তো এখানে কোনো পরিবর্তন হবে না, এটা অপরিবর্তিত রয়ে যাবে, তাহলে গোয়িং। দেখো এই এতগুলো শব্দ আমাদের কিন্তু এখানে লাগলো, মানে এই ড্যাশ পূরণটাতে কিন্তু আমাদের 3টা শব্দ লেগে গেল। দেখো তাহলে এইটি হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার, হি ওয়াজ গোয়িং। মানে আমি শুধু যদি হি লিখে রেখে দিই বা গোয়িং লিখে রেখে দিই তাহলে কিন্তু অ্যান্সার আমাদের ইনকারেক্ট, অ্যান্সার কিন্তু ভুল এটা আমাদের, ঠিক আছে, তাহলে আমাদেরকে পুরোটা কিন্তু লিখতে হবে। তাহলে এইটি হলো আমাদের প্রথম বাক্যের মানে প্রথম স্পিচটার ওর ইনডিরেক্ট স্পিচে হলো, মানে রাজু আস্কড কানু, রাজু কানুকে জিজ্ঞাসা করেছিল সে কোথায় যাচ্ছিল, এটা হচ্ছে আমাদের প্রথম স্পিচের ইনডিরেক্ট স্পিচ।
এবারে প্রথম যেটা ডিরেক্ট স্পিচে রয়েছে তার হচ্ছে ইনডিরেক্ট স্পিচ হলো। এবারে দ্বিতীয়বার কি বলছে, কানুর বক্তব্য শুরু হচ্ছে, কানুর স্পিচ শুরু হচ্ছে। কানু কি বলছে, আই অ্যাম গোয়িং টু মিট অপু অ্যান্ড হিজ ফ্যামিলি, অর্থাৎ আমি যাচ্ছি অপু এবং তার পরিবারের সাথে দেখা করতে, এটা কানু বলছে। মানে রাজু যখন তাকে জিজ্ঞাসা করছে কানু এটা বলছে, তো কানু যখন উত্তর দিচ্ছে তো তার আমরা বলতে পারি যে ওটাকে উনি যে ও কি করছে, রিপ্লাই করছে, মানে উত্তর দেওয়ার ইংরেজি হচ্ছে রিপ্লাই। তাহলে আমরা আগে এটা দেখে নেব যে এই বাক্যটা অ্যাকচুয়ালি কোন সেন্টেন্সে আছে বা এই সেন্টেন্সটা কী আছে। তো সেন্টেন্সটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাসার্টিভে আছে, মানে আমরা দেখতে পাচ্ছি লাস্টে ফুল স্টপ আছে, সাবজেক্ট ভার্বের ইয়েতে আছে, স্ট্রাকচারে আছে, তাহলে এটা কিন্তু আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের কিন্তু ইনডিরেক্ট স্পিচের রুলস ফলো হবে। মানে আমরা এখানে বলতে পারি যে কানু রিপ্লাইড, রিপ্লাই কাকে করছে, অ্যাকচুয়ালি রাজুকে রিপ্লাই করছে, কিন্তু এটা আমাদের মেনশন না করলেও চলবে। আমরা শুধু বলতে পারি যে কানু রিপ্লাইড, আর যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলস ফলো হচ্ছে ইনডিরেক্ট স্পিচের, তাহলে কিন্তু ওর অ্যাকচুয়ালি লিঙ্কার কিন্তু দ্যাট বসবে, কানু রিপ্লাইড দ্যাট। এবারে এই যে আইটা, এই আইটা অ্যাকচুয়ালি কে না, আইটা হচ্ছে কানু নিজে, তাহলে ওর প্রোনাউন বসবে হি, তাহলে কানু রিপ্লাইড দ্যাট হি। আর এই যে অক্সিলারি যেটা আছে অ্যামেজার, সেটা কিন্তু পাস্ট হয়ে যাবে, অর্থাৎ ওয়াজ ওয়ার, আর হি এর জন্য কিন্তু ওয়াজ বসবে, তাহলে কানু রিপ্লাইড দ্যাট হি ওয়াজ। আর গোয়িং থেকেই যাবে, যেহেতু মূল ভার্বের এখানে চেঞ্জ হবে না। আর টু মিট লিখতে হবে, কারণ এখানে ইনফিনিটিভের মিটেরও চেঞ্জ হবে না, তাহলে টু মিট অপু অ্যান্ড হিজ ফ্যামিলি দিয়ে লাস্টে ফুল স্টপ, অর্থাৎ পরিবর্তনটা হলো কি, কানু রিপ্লাইড দ্যাট হি ওয়াজ গোয়িং টু মিট অপু অ্যান্ড হিজ ফ্যামিলি। এটা আমরা নিজেরা ইনডিরেক্ট স্পিচে করলাম। এবার ওদের অ্যান্সারে কী চেয়েছে আমরা একটু সেটা দেখে নেব, যে কানু রিপ্লাইড দ্যাট, তো আমাদের সেম জিনিস আছে, কানু রিপ্লাইড, তারপরে লিঙ্কার রেখেছে দ্যাট। হ্যাঁ, এবারে কাকে রিপ্লাই করেছে সেটা মেনশন করেনি, যেটা বলছিলাম যে ওটা মেনশন করলে হবে, না করলেও হবে, তো ওরা করেনি, যেহেতু আমাদের শূন্যস্থান, তো ওদের তো আমাদের ড্যাশ পূরণ নেই কাজ। আর কানু রিপ্লাইড দ্যাট কী বলছে, যে এই যে যেটা বলছিলাম যে হি, মানে আইটা হচ্ছে হি, আর অ্যামিজারটা হয়েছে ওয়াজের, মানে ওয়াজ হয়ে গেছে, তাহলে হি ওয়াজ গোয়িং টু মিট অপু অ্যান্ড হিজ ফ্যামিলি দিয়ে ফুল স্টপ হয়ে গেছে। এটি গেল আমাদের কানুর স্পিচটা। এবারে কানুর যখন স্পিচটা শেষ হলো, তা রাজু আবার বলছে, রাজু কি বলছে না, রাজু বলছে যে ডোন্ট বি লেট, উই শ্যাল হ্যাভ টু অ্যাটেন্ড আ পার্টি ইন দ্য ইভিনিং। এখানে রাজুর দুটো বক্তব্য আছে, একটা হচ্ছে ডোন্ট বি লেট, অর্থাৎ দেরি করো না, আর একটাতে বলা হয়েছে যে উই শ্যাল হ্যাভ টু অ্যাটেন্ড আ পার্টি ইন দ্য ইভিনিং। এবারে এখানে দুটো বাক্য কিন্তু আলাদা আলাদা বাক্য রয়েছে। যেমন প্রথমে যদি আমরা বাক্যটাকে বলি যে ডোন্ট বি লেট, এটা হচ্ছে একটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স আছে, মানে আমরা যেটা বলি যে অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, এই টাইপের যে সেন্টেন্সগুলো, সেটা হচ্ছে প্রথমের সেন্টেন্সটা। এবং দ্বিতীয় যে সেন্টেন্সটা আছে যে উই শ্যাল হ্যাভ টু অ্যাটেন্ড এ পার্টি ইন দ্য ইভিনিং, মানে আমাদেরকে পার্টি যোগ করতে হবে সন্ধ্যাবেলায়, তাহলে এই বাক্যটা যেটা দিয়ে আছে সেটা কিন্তু অ্যাসার্টিভে দিয়ে আছে। এবার এই দুটো বাক্যর জন্য কিন্তু আমাদের রিপোর্টিং ভার্বও কিন্তু আলাদা আলাদা হয়। আমরা যে প্রথমের বাক্যটার জন্য আমরা বলতে পারি, ঠিক আছে, যে রাজু ওকে যেহেতু অ্যাডভাইস করছে, তাহলে রাজু অ্যাডভাইজড, কাকে অ্যাডভাইস করছে অ্যাকচুয়ালি, কানুকে, রাজু অ্যাডভাইসড কানু। তারপর আমরা বলতে পারি যে নট টু বি লেট, মানে রাজু ওকে উপদেশ দিচ্ছে যে দেরি করো না। হ্যাঁ, রাজু অ্যাডভাইসড কানু নট টু বি লেট। আবার বলা যেতে পারে যে তার সাথে আবার যেহেতু আরেকটা বাক্য যোগ হচ্ছে, সেখানে আমরা কিন্তু একটা কথা মেনশন করতে পারি, অ্যান্ড অলসো অ্যাডেড দ্যাট, ঠিক আছে, এই কথাটা আমরা মেনশন করতে পারি, ঠিক আছে, অ্যান্ড অলসো অ্যাডেড দ্যাট, ঠিক আছে, মানে ফার্দার অ্যাডেড দ্যাট বা অলসো অ্যাডেড দ্যাট, মানে আরও বললো, ঠিক আছে, এই কথাটা আমরা বলতে পারি। তাহলে অ্যান্ড অলসো অ্যাডেড দ্যাট, এবারে দেখো দ্যাটের পরে লিঙ্কার আমাদের অ্যাসার্টিভ, তো তাহলে লিঙ্কার কিন্তু অ্যাকচুয়ালি দ্যাট বসে। এবারে যেহেতু এই উইটা হচ্ছে কে না তারা, মানে আমরা বলতে পারি যে রাজু আর, আমরা বলতে রাজু আর কানু নিজেদের কথা বলছে, তাহলে আমরা ওদের প্রোনাউন দেই ইউজ করতে পারি ওখানে, তাহলে দেই। আর এই যে শ্যালটা কিন্তু ওখানে চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, অ্যাকচুয়ালি শ্যাল ছিল মানে শ্যাল আর উইল ছিল, তাহলে ওটা কিন্তু শ্যাল তো পাস্টে করে শুড করা যাবে না, কারণ শুড ওখানে ইউজ করা যাবে না। শুড হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মোডাল অক্সিলারি বলতে যখন কোনো আমরা উচিত অর্থে বোঝানো হয় তখন কিন্তু আমরা শুড ইউজ করি, তাহলে আমরা কিন্তু ওখানে শুড ইউজ করবো না, আমরা উড ইউজ করবো। যেহেতু শ্যাল উইল দুটোই ছিল, বললাম যে উইলের পাস্ট ইউজ করবো আমরা, মানে আমরা এই উড ভার্বটা, মডেল ভার্বটা অ্যাকচুয়ালি ইউজ ওখানে করব। তাহলে অ্যান্ড অলসো অ্যাডেড দ্যাট, এটা বলতে পারি আমরা যে দে উড হ্যাভ টু অ্যাটেন্ড এ পার্টি ইন দ্য ইভিনিং, এটা হচ্ছে আমরা ওটার ইনডিরেক্ট স্পিচ করলাম। এবার ওখানে অ্যান্সার কী চেয়েছে দেখো, অ্যান্সার চেয়েছে যে
এই যে রাজুর বক্তব্য, তো তাহলে রাজু বলছে আচ্ছা শুধুমাত্র আমাদের রিপোর্টিং ভার্বটার কিন্তু এখানে ড্যাশ পূরণটা চেয়েছে। তাহলে আমি যেটা বলছিলাম যে হলে তোমাকে কিন্তু শুধুমাত্র রিপোর্টিং ভার্বের চাইতে পারে, মানে আমাদেরকে এটা না চেয়ে আমাদের কিন্তু এটাও চাইতে পারতো, মানে আঁচটাও আমাদেরকে চাইতে পারতো। তাহলে আমরা শুধু যেটা চাইবে আমরা সেটাই করব, ঠিক আছে। তাহলে এখানে আমাদের শুধুমাত্র রিপোর্টিং ভার্বটা চাইছে, সেই জন্য আমরা কিন্তু এখানে রিপোর্টিং ভার্বটা শুধু লিখবো। আমরা রিপোর্টিং ভার্ব তো অলরেডি বের করে নিয়েছি, ঠিক আছে। এই রিপোর্টিং ভার্ব বের করেছি যে অ্যাডভাইজড, যেহেতু এটা আমাদের একটা উপদেশ দেওয়ার ব্যাপার আছে। তাহলে রাজু অ্যাডভাইজড কানু, রাজু কানুকে উপদেশ দিচ্ছে যে নট টু বি লেট, দেরি করো না। হ্যাঁ আচ্ছা, এখানে কী দিয়েছে তারপরে অ্যাজ। আচ্ছা এখানে বিষয়টা আমি বলি একটু। এখানে যে ওরা অ্যাজ দিয়েছে আর আমি এখানে কি লিখেছিলাম যে অ্যান্ড অলসো অ্যাডেড দ্যাট। দেখো ওদের যে ওখানে অ্যাজের সাথে আমাদের এখানটা যে মিলবে এরকম বিষয়টা নয়, তুমি যেভাবে চেঞ্জ শিখে এসছো সেভাবে চেঞ্জটা কিন্তু তুমি মনে মনে করলে। এবারে এইগুলো কিন্তু মেজর বিষয় নয়, এগুলো হচ্ছে মাইনর বিষয়, মানে এইগুলোতে তোমার ড্যাশ পূরণ থাকবে না, ঠিক আছে। এগুলো তোমার কিন্তু উত্তর চাইবে না, এগুলো অলরেডি সেন্টেন্সে প্রোভাইড করা থাকবে। তোমার কিন্তু উত্তর যেগুলো চাইবে সেগুলো হচ্ছে যেখানে যে স্পিচটার পরিবর্তন, আবার রিপোর্টিং ভার্ব, এগুলো কিন্তু চাইতে পারে। তোমার কিন্তু এইগুলো মেজর বিষয় নয়, মানে এগুলো যে তোমার একটু উল্টোপাল্টা হয়ে গেলে আমাদের খুব মানে গোলমাল হয়ে যাবে, ওদের সাথে যদি না ম্যাচিং করে। দেখো ওদের সাথে ম্যাচিং করবে এমন কোনো বিষয় নয়, ঠিক আছে। ওরা এখন অ্যাজ দিয়েছে, আমরা এখানে অলসো অ্যাডেড দ্যাট এটা দিয়েও করতে পারি, কিন্তু ওদের অ্যাজের পরিবর্তে আমরা এটা লিখতে পারি, যেহেতু ওদের অ্যাজ দেওয়া আছে ওটা ড্যাশ নেই, তাহলে আমরা ওদের ওটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তাহলে আমরা এটা ছেড়ে দিলাম, তাহলে দ্যাট থেকে আমরা ধরলাম, ওদের দ্যাটও নেই। আচ্ছা তাহলে শুধু অ্যাজ দিয়ে রেখেছে, অ্যাজের পর থেকে আমরা ধরবো। তাহলে অ্যাজের পরে যেটা বললাম যে দেই, মানে এই যে উইটা ছিল হচ্ছে তারা, মানে রাজু আর কানু ওরা দুজন, তাহলে দেই বলেছি। এবারে দেই তাহলে এই যে স্যালটা যেটা কথা বলছিলাম, স্যালটা পরিবর্তে আমরা কী করবো, উড করবো। এবার ওদের যেটা ড্যাশ পূরণ চেয়েছে সেটা হচ্ছে ড্যাশ হ্যাভ। আচ্ছা উড হ্যাভ, আচ্ছা শুধুমাত্র মোডাল ভার্বটার পাস্ট করে দিলে কিন্তু আমাদের ওটা অ্যান্সার হয়ে যাবে, মানে এটা হচ্ছে আমাদের উড করে দিলেই আমাদের অ্যান্সার কিন্তু এটার কমপ্লিট। উড হ্যাভ টু অ্যাটেন্ড এ পার্টি ইন দ্য ইভিনিং, তাহলে আমাদের হয়ে গেল ইভিনিং পর্যন্ত। তাহলে এইটা হচ্ছে আমাদের ওদের যে দুজনের পুরো স্পিচটাকে আমরা একটা কিন্তু কনভারজেশন বা রিপোর্টিং কনভারজেশন হিসেবে আমরা প্রকাশ করে দিলাম, এটা আমাদের ইনডিরেক্ট স্পিচে হয়ে গেল। আশা করি তোমাদের আর এখানে বুঝতে অসুবিধা নেই। এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি রিপোর্টিংয়ে কনভারজেশন টপিক। হ্যাঁ মানে ন্যারেশন চেজেই কিন্তু অন্যভাবে বলা আছে বলে আমরা সেটা হয়তো আমাদের মনে হচ্ছে যে না অত্যধিক জটিল টাইপের আর কি, কিন্তু আদৌ বিষয়টা জটিল নয়। আর এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের পর থেকে তোমাদের বিষয়টা বুঝতে এতটাও আর মাথা ঘামাতে হবে না, তোমরা প্র্যাকটিস করলেই বিষয়টা আরও ইজি হবে। আর যদি কারো তবু অসুবিধা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি হয়তো আরও দু একটা এক্সাম্পল নিয়ে আরও তোমাদেরকে বিষয়টা আরও ইজি করে দেবো, ঠিক আছে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।